ঝুলি রেখে দাও, ওটা নিয়ে তুমি বাইরে যেও না। কারণ অগ্নিকে সাক্ষী রেখে সব পুরুষেরা বিয়ে করেছে, কথা দিয়েছে তোমার সকল দায়িত্ব, নারীর সকল দায়িত্ব পুরুষ নেবে। নারী কোনোদিন চৌকাটের বাইরে আসবে না, তার এই কমনীয় মুখটা অন্য কেউ দেখবে না, তার ভেতরে শুধু থাকবে ভালোবাসা, প্রেম, সারা সংসারকে ডুবিয়ে দেবে, সন্তানাদির বুক ফুরিয়ে দেবে। এই সংসার রূপী তরণীটাকে সেই রাখবে। সংসার সুখের হয় রমণীর গুণে। রমণীর দুটো জায়গায় নষ্ট হয়ে যায়, একটা হলো হাটে আর একটা হলো ঘাটে। পর পুরুষ, পরসঙ্গ, পর আলোচনায় চরিত্র নষ্ট হয়ে যায়। এরা নিজেদেরকে ধরে রাখতে পারে না, আর তাই এদের গর্ভে অবাঞ্ছিত সন্তানের জন্ম হয়। লালসার সন্তান, কামনার সন্তান, কামানলের সন্তান, ছাগলের মতো। মাকেও মিলনে চায়, মাকেও জড়িয়ে ধরে কাম বাসনায়। এ কোন ছাগলের জন্ম হলো? কেন জন্ম হলো এদের? এভাবে কেন হলো? এর মা, এর বাবা, এরা ওই ব্যবহারেই মিলন হয়েছে। তাই সেই মিলনের উৎস স্বরূপ এই কামনার সন্তান। এই যে প্রসঙ্গ, অনেক জায়গায় দুর্গাপুজোতে বলি হয়। কিছু কিছু জায়গা থেকে ফোনও করছে, কি করা উচিত? বলি প্রথা, হ্যাঁ লেখা আছে শাস্ত্রে, বলির কথা লেখা আছে। লেখা আছে ছাগ, ছাগ মানে ছাগল। কিন্তু একটা জায়গায় ভুল হচ্ছে, সেটা হলো শাস্ত্রে লেখা আছে পশু বলির কথা। পশু বলি, সে পশু কোথায়? ছাগলের যে ব্যবহার সে তো মানুষ করছে। পশুর যে ব্যবহার সে তো মানুষ করছে। তাহলে কই মানুষ পশুকে বলি দিচ্ছে না কেন? মানুষ যখন পশুর ব্যবহার করে তাকে বলি দেয় না কেন? বলির কথা বলা আছে কোনটা? 6টা ছাগল প্রতিটি মানুষের দেহে আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 6টা ছাগলকে, 6টা রিপুকে, 6টা পশুকে মায়ের কাছে বলি দিতে বলা। আর আমরা রসনা তৃপ্তির জন্য মায়ের কাছে এখনো ছাগ বলি হয় না, গরম মশলা কেনা হয়ে গেছে। মা খাবে না, তুমি খাবে। ভাবতে অবাক লাগে এই বর্বরতা কবে উঠবে, কবে মানুষ জানবে কাউকে হত্যা করে আরেকজন সুখী হতে পারে না। সুখী শুধু সেই হতে পারে যে অপরকে সুখী করে। জীবে দয়া, নামে রুচি, এই হলো ধর্ম সার। জীবকে দয়া করো, হত্যা করো না। তাদের আঘাত করলে তুমি 100বার আঘাত পাবে। কাঁদালে কাঁদতে হবে, নিলে দিতে হবে। এই জন্য মনুষ্য জীবন এত সোজা জিনিস না। কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে ও কেউ নয়ন মুদে দেখে আলো,
কেউ দেখে আঁধার। কেউ বলে ভাই এক হাঁটু জল, কেউ বলে সাঁতার। কেউ বলে ভাই এক হাঁটু জল, কেউ বলে সাঁতার। নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে এই যে কেউ বলে ভাই দেখে এলাম, কেউ বলে ভাই ডেকে মরলাম। এই যে হরিনাম, দেখো কি অপূর্ব কথা। রজনীকান্ত সেন, হ্যাঁ, বৈষ্ণব কবি, বাংলার কবি, তিনি লিখেছেন এই গান। নয়ন মুদে কেউ দেখে আলো, নয়ন বন্ধ করে আলো দেখে, আবার কেউ অন্ধকার দেখে। আহা, সাধক নয়ন বন্ধ করে হৃদয়েশ্বর দেবতা ভগবান দ্বিভুজ মুরলীধারী কৃষ্ণকে দর্শন করে, তার জ্যোতিতে আলোকিত হয়ে নয়ন মুদে। আহা, কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আলো। কেউ বলে ভাই এক হাঁটু জল। দেখুন একটা অপূর্ব কথা, সংসারে যারা হরিনাম করে তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন কেমন আছেন, ওরা কি বলবে? যদিও ছেঁড়া কাপড়, যদিও তার ভাঙা ঘর, তবুও সে আনন্দে হেসে বলবে আমার গোবিন্দের কৃপায় আমার কোনো অভাব নাই, আমি আনন্দে আছি। আর আপনারা কোনো ধনী মানিকে জিজ্ঞাসা করবেন, বড় ব্যবসায়ীদেরকে ও দাদা কেমন আছে? আর কি থাকবো, ব্যবসা ডাউনে চলছে, ঘুমোতে পারি না, হ্যাঁ ঘুমোতে পারি না, স্ত্রীর সঙ্গে 6 বছর কথা হয় না, ছেলের সঙ্গে মামলা চলছে। বুঝুন ভক্তমণ্ডলী মায়েরা, ওরা সুখী হতে পারে না। কেবল যারা চোখ বন্ধ করে গোবিন্দকে দেখে তারাই কেবল বিশ্বাস করে। ও কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে এই কথাটা বলার জন্য তোমাকে বলি একটা কথা। এই সব পুরুষেরা এই অগ্নিকে সাক্ষী রেখে বিয়ে করেছে, স্ত্রীকে সুখী করবে। কিন্তু তুমি যদি এই ভিক্ষার ঝুলি নিয়ে বাইরে ভিক্ষা করতে বেরো, তাহলে লোকে কি বলবে? আমি বেঁচে আছি না মরে গেছি? দাও ওই ভিক্ষার ঝুলিটা আমার কাঁধে দিয়ে দাও, জীবনে যা করি না আমি আজ তাই করব। কিন্তু তোমার যে হাত নেই স্বামী, 2টো হাত নেই, আমি জানি আমার হাত নেই, ঝুলিটা তুমি আমার কাঁধে দিয়ে দাও। পা 2টো তো এখনো ভগবান নেয়নি। রাস্তায় হাঁটতে হাঁটতে যাব, গান গাইতে গাইতে যাব, যাকেই দেখবো তাকেই বলবো আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পা। ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শুনছেন, জীবনাদর্শ। আমাদের জীবনকে কোন পথে নিয়ে যাব? যত দুঃখ হোক, যত কষ্ট হোক, ধরে রাখতে হবে সত্যকে, ধরে রাখতে হবে তাঁর চরণ দুখানি চরণ। আমায়
ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। ধরি সবার পায়। আমি আমার জন্য চাই না কিছুই, আমি আমার জন্য চাই না কিছুই, আমার ঘরে শ্যামরা। ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার। আমার ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। নিতাই গৌর হরি বল। দয়াময় কৃপাময়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। ভক্তমণ্ডলী মায়েরা, সত্য পথে চললে একদিন ভিক্ষার ঝুলি নিতেও হতে পারে। হোক না, আসুক সেদিন, ভয় করি না। যদি ওটা নিতে পারেন তাহলে জানবেন আপনি পরীক্ষায় জয়লাভ করছেন। এরপরে সোনার মুকুট আপনার মাথায় উঠবে। এই জায়গাটা টপকা। হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজের কোনো দুঃখ নেই, রাজ্য ছেড়ে দিয়ে চলে গেল, বনে গিয়ে কৃষ্ণের সঙ্গে দেখা হল। ভক্তমণ্ডলী মায়েরা, তারপরেই তার মাথায় সোনার মুকুট উঠল, দুর্যোধন মরে গেল। হয় না, অনিয়মে হয় না, হিংসায় হয় না, যেটা হয় সত্যে উপাসনা। তাই সত্যপথে চলতে গিয়ে যদি সবাই আমাকে ত্যাগ করে করুক, সবকিছু যদি চলে যায়, যাক, কিছুই তো আনি না, কেউ তো সঙ্গে আসে না, কেউ তো যাবে না, তা বলে কি ধর্ম ছেড়ে দেব? সত্যকে ছেড়ে দেব? কার জন্য, কিসের জন্য? যে যাবে না আমার সঙ্গে তার জন্য ধর্ম ত্যাগ করব? ভক্তমণ্ডলী মায়েরা, ভিক্ষা চাইতে চাইতে ওই গানটা গাইতে গাইতে যাচ্ছে, আমায় আমায় ভিক্ষা দাও গো। এই যে বাবা, হ্যাঁ, গ্রামের মোড়লেরা তাকে ধরে ফেলেছে রাস্তা। দয়া করে উঠবেন না, কেউ ভিক্ষা দেবেন না, কেমন? ভিক্ষা দেবেন না, একান্তই যদি দেওয়ার লাগে শেষে, তার আগে উঠবেন না। বসুন মা, হ্যাঁ, কত কষ্ট করে বসে আছেন। আর একটু শুনে নেন অমৃতের কণা, কাজে লাগবেই, গ্যারেন্টি যুক্ত। জীবনের কোনো না কোনো দিন এই হরিনাম আপনাদেরকে রক্ষা করবে, না হলে হরিনাম কবে হারিয়ে যেত। অনেক কিছু হারিয়ে গেল পৃথিবী থেকে, হরিনাম হারায় না, আর হারাবে না। এই মানুষের কল্যাণ করে সকল। এই যে বাবা, তা বাবা, এই ধর্মের সার, চিৎকার করে হরিনাম করলে দেবতা অখুশি হয়, সেটাই করছো হতভাগা। ধর্ম ধর্ম করে বেড়াচ্ছ, মিথ্যে কথা বলছো। আগে আগে কি তুমি মিথ্যে বলছো না? আগে কোনটা? এই যে বলছো ধরি সবার পায়, ভিক্ষা দাও গো নগরবাসী,
ধরি সবার পায়ে ধর। কারণ তারা জানে ওর দুটো হাত নাই। ওকে টেসে ধরলো, পায়ে হাত দে, পায়ে হাত দিয়ে প্রণাম কর, ভিক্ষা দেব। বেটা হতভাগা ধর্মের ষাঁড়, মিথ্যে কথা বলবি? দুটো হাত নেই, পায়ে ধরতে পারবি না, স্পর্শ করতে পারবি না, আর বলেই যাচ্ছিস ভিক্ষা দাও নগরবাসী, ধরি সবার পায়ে ধর। বাবু গো, বাবু লেখাপড়া আমি জানি না, আপনার তো জানে। প্রণাম কি কেবল লোক দেখানো পায়ে হাত দিলেই প্রণাম হয়? মনে মনে প্রণাম হয় না, অন্তর দিয়ে প্রণাম হয় না। আমার দুটো হাত থাকলে আপনাদের দুটো পা জড়িয়ে ধরতাম। আমার তো হাত নেই নিজের কর্ম বলে, তাই আমি মনে মনে আপনাদের প্রণাম করেছি। ধরি সবার পা। আপনারা সবাই অনেক বড়, আমি আপনাদের চরণের দাস। একটু হরিনাম গাই বলে বড় নয়, আমার বড় অভাব, কৃপার অভাব। যারা হরিনাম শোনে, আমার গুরুদেব বলে তুই তাদের প্রণাম করবি। কীর্তন শেখার সময় আমার গুরুদেব বলেছিল তোর সৌভাগ্য যে ভক্তদের প্রণাম করবি। এই ভক্ত মানে কারা? যারা হরিনাম শোনে, যারা হরিতে শ্রদ্ধা করে, বিশ্বাস করে, তার তিলক থাক না থাক, মালা থাক না থাক। এই জন্য প্রকৃতই দেখুন আমরা কোথায় আছি, আপনারা কোথায় বসে আছি, কত কষ্ট, কি হরিনামের মহিমা, এত মন দিয়ে শুনছে। তাই এই প্রণাম প্রণাম প্রতিদিন করতে হবে। হ্যাঁ, প্রণিপাতেন তদ বৃদ্ধি প্রণিপাতেন। যদি কেউ বড় হয় তাকে ছোট হতে হবে, আগে প্রণাম করতে হবে, মাথা নিচু করতে হবে। বড় হওয়ার একটাই পথ, হরিনাম গাইবার জন্য নয়। সকল মানুষের, সকল নারী পুরুষের ওই একটাই জিনিস সর্বপ্রথম করতে হবে, সেটা হলো বিনয়। বিদ্যা দদাতি বিনয়ম। যদি কারো পেটে এক অক্ষর থাকে, একটু বিদ্যা থাকে, কৃপা থাকে, সে অবশ্যই হাত জোড়ো করে লোককে সম্মান করবে। ভালো লাগে। যে কোনো মা বাবা খুশি হবে যদি তার ছেলে মেয়েরা স্কুলে যাওয়ার সময় মা বাবাকে প্রণাম করে যায়। সেই মাস্টারমশাই খুশি হয়ে দুই হাত তুলে আশীর্বাদ করবে। কোনো ছাত্র যদি মাস্টারমশাইয়ের পা চরণ স্পর্শ করে প্রণাম করে, বাহ, কে শিখিয়েছে রে? মা, ধন্য তোর মা, ভালো থাক বাবা, ভগবানের কৃপা পাবে। কেমন? তাই এই কালচার, হ্যাঁ, এই ব্যবহার উঠে গেছে সংসার থেকে। কেউ কাউকে প্রণাম করে, কেউ কাউকে শ্রদ্ধা করে না। এই জন্য শ্রদ্ধা কেউ পায়ও না। দিলে তো পাবে, দিলে তো পাবে। তুমি করনি, তোমাকে কে করবে? তুমি তোমার বাবা মাকে শ্রদ্ধা করো না, তুমি যেদিন বাবা মা হবে তোমার ছেলে মেয়েরাও তোমাকে শ্রদ্ধা করবে না। এই হরিনাম মানে দুই হাত তুলে নাচা নয়, হরিনাম মানে চরিত্র গঠন, হরিনাম মানে ফিরে পাবার চেতন, হারিয়ে যাওয়া জীবন। জীবন যদি পেতে হয় এই পথে তাকে চলতে হয়। এই হলো ভগবানের আনন্দময় লীলা। তাই আপনাদের প্রণাম করা, আমার অন্তর থেকে আমি প্রণাম করেছি, যেহেতু আমার হাত নেই। মনে মনে প্রণাম। তুই যদি মনে মনে করিস, আমরা মনে মনে দিতে পারি না। এই নে, দেখুন কি করলো, এরাই কি মানুষ? দেখুন, রাস্তার ইট পাথর তুলে ও ঝুলিতে ভরে দিল। তোর যেমন মনে মনে প্রণাম করা, আমাদের তেমনি ইট পাথরকে চাল ডাল মনে করা। যা, এবার নিয়ে গিয়ে খা,
রান্না করে খা, তোর কত বড় হরি ভক্তি আর ভগবানের নাম কীর্তন আমরা শুধু দিই। ভাজে খুরে মন শ্রীনন্দন নন্দন অভয় চরণার বিন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দন নন্দন অভয় চরণা বিন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। দুর্লভ মানব জনম শত সঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে। তরইতে ইহ ভব সিন্ধুরে, তরইতে ইহ ভব সিন্ধু। ভাজ ঘুরে মন শ্রীনন্দন নন্দন অভয় শরণা বিন্দরে। ওই ভজ হুরে মন অভয় চরণার বিন্দরে। ভক্তমণ্ডলী মায়েরা, ওই ইট পাথর দিয়ে দিয়েছে ঝুলিতে, তার কিন্তু কোনো দুঃখ নেই, আনন্দে হরিনাম গাইতে গাইতে। দুটো হাত নেই, চাল ডাল কিছুই পেল না, ইট পাথর ঝুলিতে, ওগুলো আবার বের করতেও পারলো না কারণ দুটো হাত নাই। তাই ওই নিয়ে হরিনাম গাইতে গায়ে ভজ খুরে মন শ্রীনন্দন নন্দন অভয় চরণা বিন্দরে। ওই ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। দুর্লভ মানব জনম শত সঙ্গে, তরইতে ইহ ভব সিন্ধুরে। আর দুর্লভ মানব জনম শত সঙ্গে, তরইতে ইহ ভব সিন্ধুরে। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দরে। ওই ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। অভয় চরণা বিন্দরে। অভয় চরণার বিন্দরে। আয় ভয় চরণার বিন্দরে। আর অভয় চরণার বিন্দরে। অভয় চরণার বিন্দরে। আর অভয় চরণার বিন্দরে। অভয় চরণা বিন্দরে। অভয় চরণা বিন্দরে। ভাজ ঘুরে মন শ্রীনন্দন নন্দন অভয় চরণার। এসে গেছি গো, এসে গেছি লক্ষ্মীপ্রিয়া। হ্যাঁ স্বামী, ভিক্ষা, অত ভিক্ষা পেয়েছো, একবারে ঝুলি ভরে ফেপে উঠেছে। আহা, তোমার মতো ধার্মিক মানুষকে ভিক্ষাকে না দিয়ে পারে বলো? হ্যাঁ তা বটে। হ্যাঁ কই গো, দাও দাও দাও। এই দেখতে গিয়ে মনটা খারাপ হয়ে, এ কি এনেছো? এ তো ইট পাথর। কি করব বলো? সমাজের বরেণ্য মানুষ,
আমি তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারি না, তাই তারা আমার ঝুলিতে ইট পাথর ভরে দিয়েছে। আমি শুধু ভাবি, লক্ষ্মী প্রিয়া, এত দুঃখেও তুমি আমাকে ছেড়ে যাওনি। আসলে এটা কি জানো, বিপদে বন্ধু চেনা যায়, দারিদ্রে পত্নী চেনা যায়। যদি কোনো পত্নীকে চিনতে হয় প্রকৃত পত্নী না পেতনি, তাহলে জীবনে যেদিন দারিদ্র আসবে, পুরুষের জীবনে যেদিন নির্ধন, কোনো কারণে ধন হারা হবে, হ্যাঁ, ভিখারি হয়ে যাবে, সেদিনই পত্নীকে চেনা যাবে, তার স্বরূপ দেখা যাবে। সে কি চায়, স্বামীকে চায় না সম্পদ চায়। যদি স্ত্রী তাকে আগের চেয়ে আরো বেশি ভালোবাসে, তাহলে ওকে তুমি কোনোদিন ত্যাগ করো না, ওই তোমার পরম বন্ধু। যে নারী শুধু অলংকার চায় আর শাড়ি চায়, বিলাসিতা চায়, অর্থ ফুরিয়ে গেলে স্বামীকে রেখে পালিয়ে যায়, এদেরকে পেতনি বলা যায়, ধর্মপত্নী বলা যায় না। ভালো লাগলো লক্ষ্মী প্রিয়া, আমার এই দারিদ্রের দিনেও তুমি আমাকে ছেড়ে পালিয়ে যাও। ভগবান তোমার মঙ্গল করুক। কেঁদো না স্বামী, কেঁদো না। কি আছে, গঙ্গা জল তুলসী দিয়ে ভগবানকে ভোগ লাগাবো, তুমিও পাবে আর আমিও পাবো। দুঃখ কি, ভগবান যা আমাদের ভাগ্যে রেখেছে ওই আমাদের পরম সুখ। আজ দুজনায়, তোমাকে দেখে আমার এত ভালো লাগছে লক্ষ্মী প্রিয়া। কি মনে হয় জানো, আজ দুজনায় কৃষ্ণ বলে চলবো পথে পথে। 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 মোরা এমনি করে, এমনি করে, এমনি করে কৃষ্ণ বলে, এমনি করে কৃষ্ণ বলে জনমি জনমি রব। আজ দুজনে কৃষ্ণ বলে গাইব পথে পথে। আজ দুজনায় কৃষ্ণ বলে চলবো পথে পথে। ভক্তমণ্ডলী মায়েরা, এই এতক্ষণ কীর্তন হয়ে গেল, শেষের সীমানায় পৌঁছে গেলাম। একটা জিনিস মানে খারাপ লাগছে, সেটা যে তাহলে কি ভক্ত হওয়া মানে, সত্য পথে চলা মানে, ধর্মকে ধরে রাখা মানে, তার কি এত দুঃখ? তার জীবনে কি আর কিছু নেই? তার জীবনে কি সুখের সকাল কোনোদিন হবে না? ভুলে যাবেন না, আপনি যত গোপন করেন, আমরা যত আড়াল করি, যত মেকি ভাব করি, সব তিনি জানেন। দিনের বেলা সূর্য রূপে তিনি সব দেখছেন, রাতের বেলা আকাশে যে তারা নক্ষত্র দেখেন, এরা আমাদেরকে লক্ষ্য রেখেছে আমরা কে কি করছি। কোনোটা চিঠি পাঠাতে হবে না,
মোবাইলে বলতে হবে না, লোক পাঠাতে হবে না, উনি সব কিছুই জানে। আজ এখানে হরিনাম হচ্ছে, কারা কি মন নিয়ে বসে আছেন উনি সব মনের কথাও জানেন। ও বলার লাগে না, চিৎকার করে বলার লাগে না, উনি জানেন, কারণ উনি আপনার হৃদয়ে বসে আছে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, এদিকে এরা যখন দুজনে আনন্দে পরস্পরের প্রশংসায় নিমগ্ন, ওদিকে তখন লক্ষ্মী দেবী, মা লক্ষ্মী, এ দেখবেন এই মা দুর্গা পূজার এত লাভ কেন? আলাদা করে লক্ষ্মীকে ডাকতে হবে না, সরস্বতী মা মানে মাকে, আর কার্তিক, গণেশ, ভোলানাথ, নারায়ণ, ব্রহ্মা আলাদা করে ডাকতে হবে না। এই দুর্গা পুজোতে সবাই আছে। পরমা সিদ্ধি, পরমা বৈষ্ণবী, পরমা প্রকৃতি, যার আরাধনায় সবকিছু প্রাপ্তি হওয়া যায়, তিনি হলেন মা। আজকে সেই লক্ষ্মী দেবী নারায়ণকে বলছেন, প্রভু আমার মনে হয় পৃথিবী এবার ধ্বংস হয়ে যাবে। এখানে কি হলো? এই যে তোমার নাম কীর্তন করে যদি তাকে তুমি কৃপা না করো, তাহলে কেউ তো হরিনাম নেবে না, আর হরিনাম যদি উঠে যায় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কার কথা বলছো তুমি? কেন? ওই যে গোরা কুমার, যে কুমোরের বাড়িতে জন্ম নিয়ে তোমাকেই ধরে রাখলো, বাকি সবকিছু ছেড়ে দিল, ছেলে মরে গেল, দুটো হাত কেটে দিল, সংসার ধর্ম উচ্ছন্নে গেল, তবু তুমি তাকে কৃপা করবে না? বলো না, ও কথা বলো না লক্ষ্মী, ভুল বুঝা হবে, ভুল বুঝা হবে। আমি দিই না, আমি কাউকে কৃপা করি না, এটা কোনোদিন হতে পারে না। তার মানে কি? এই যে দেখেন, এই যে আগামীকাল অঞ্জলি হবে, তো কটা হবে? 10টা। আসার সময় আরেক জায়গায় বলে 9টায়। যে যখন হবে হবে তো, কত লোকের কত শাড়ি কেনা আছে, জামা কাপড় কেনা আছে, আগামীকাল বেরাবে, কারণ ওরা পরে অঞ্জলি দিতে আসবেন। অঞ্জলি দেবে, ব্রাহ্মণ ঠাকুর হাতে ফুল দিয়ে বলবেন, বলুন, আগেই বলতে হবে নম বিষ্ণু, নম বিষ্ণু। কেউ একটা লোক বলে না, আরে বাবা দুর্গা পুজো হচ্ছে, এখানে নম বিষ্ণু কেন? এখানে বিষ্ণুর কথা কেন? বলে বিষ্ণু নাম ছাড়া পবিত্র হওয়া যাবে না। বিষ্ণু নাম ছাড়া কোনো কালী পুজো হবে না, দুর্গা পূজা হবে না, সরস্বতী পুজো হবে না। আগে বলতে হবে নম বিষ্ণু। বিষ্ণু ছাড়া কোনো পূজা নাই, কোনো যজ্ঞ নাই, কোনো যাগ নাই, কোনো তপস্যা নাই। আমরা বুঝি না। এই যে ঘর ডুবাতে যাবে, খোল করতাল নিয়ে আসো। কেউ মরে যাবে, খোল করতাল নিয়ে আসো। যে জীবনে গালাগালি করে গেল হরিনামকে, সাধুদেরকে গালাগালি করে গেল, সে মরে গেলেও খোল করতাল ছাড়া শ্মশানে যাবে না। কালী পুজো হবে, ঘর ডুবানো হবে, কি দিয়ে হবে? ঝম্পপাটি তো আছেই, খোল করতাল না হলে ঘর ডুববে না, হরিনাম না হলে ঘর ডুববে না, ঘর ডুবাবেই না ব্রহ্ম। কারণ যত যাই করো ঝাই পাই, একটাই মাত্র নাম ছাড়া গতি না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কি হলো? লক্ষ্মী দেবী বলছেন হরিনাম যদি মুছে যায় পৃথিবী ধ্বংস হবে, তাই তুমি কৃপা করো। ভগবান বললেন ও কথা বলো না, কৃপা আমি করি না তা না। এই যে আগামীকাল হবে, সেটা কি? ফুল দিয়ে বলবে। বলো, কি বলবে? যশং দেহি, যশং দেহি। চলো হাত জোড়া করুন, বলুন। বল না, আজকে বলার দরকার নেই, কাল বলবে। আমি শুধু বলছি দু একটা কথা, আগামীকাল কি বলাবে আর আপনারা বলবেন। সেটা কি? যশং দেহি, বিদ্যাং দেহি। এক বয়স্ক লোক অঞ্জলি দিচ্ছিল, সে বলে, ঠাকুর মশাই আমার বয়স 85, আবার কি স্কুলে যাব? বলে, কেন তোমার আবার স্কুলে যাবার ঢং উঠলো কেন? বলে, তুমি যে বলছো বিদ্যাং দেহি, আবার বিদ্যা চাইবো। তাহলে ওটা তুমি বাদ দিয়ে বলো না, ওটা অসময় চুপ করে থাকো, বলতে হবে না। পুত্রং দেহি, বল না রে, খাবি। পুত্রং দেহি
দেহি। পুত্রং দেহি। একটা কুমারী মেয়ে অঞ্জলি দিচ্ছে, সে কি বলবে? পুত্র। এক বৃদ্ধা মা অঞ্জলি দিচ্ছে, সে বলে পুত্র হওয়ার সময় গলায় নুন দিতে পারিনি, এই ভুল করেছি, আবার পুত্র চাইবো ঠাকুর মশাই। বলে বুড়ি তুই অঞ্জলি দিতে কেন এলি? এগুলো বলবিনি তো বলবি কি? এ বুড়ি মা বলে আমি ভাবছি মা দুর্গা আমাকে মুক্তি দেবে, মুক্তি চাই, মুক্তি দেহি, শান্তি দেহি, সেগুলো কও না, খালি পুত্রং দেহি বিদ্যাং দেহি যশং, এগুলো নিয়ে তো মানুষ আর ছটপট করছে যন্ত্রণায়। এই হলো তফাৎ। যত দেব দেবী পুজো করবেন, ধনং দেহি পুত্রং দেহি বিদ্যাং দেহি রূপং দেহি, এই সব দেহি দেহি, একমাত্র হরি নামে লেহি লেহি, ত্যাগী ত্যাগী। শুধু পৃথিবীতে হরি নাম শিক্ষা দান করে, ত্যাগ করো। যত ত্যাগ তত শান্তি, যত ত্যাগ তত তুমি প্রশান্তি, টেনশন মুক্ত হবে। যত জড়িয়ে ধরবে, যত চাইবে, তত তোমার ঘুম কামাই হবে টেনশনে। ভজ রাধা কৃষ্ণ। ভগবান বললেন ওই গোরা কুমারকে আমি কতবার দিতে গেছি, নেয়নি। ওর হাত ফিরিয়ে দিতে গেছি, ও নেয়নি। ছেলে ফিরাতে গেছি, ও নেয়নি। ও বলে আমার লাগবে না এগুলো, আমার চাই শুধু তোমার। ভজ রাধা কৃষ্ণ। এবার বলো লক্ষ্মী আমি কি দেব, কি করে দেব? তাহলে লোকে যে দেহি দেহি করে, ওরা কিছু চায় না, দিলেও নেয় না। এবার আমি কি করব? বলে তাহলে যারা নেয় না তাদেরকে তুমি কি দেবে? বলে আমি ঠিক করেছি গোরা কুমারের বাড়িতে যাব, ছদ্মবেশ ধারণ করে। তার তো ছেলে নাই, আমি নিজে তার চাকর হয়ে হাঁড়ি কলসি বানাবো, বাজারে বিক্রি করব, তার জীবনে উন্নতি ঘটিয়ে দেব। মা লক্ষ্মী দেবী বললেন তাহলে আমিও যাব। ভগবান বিষ্ণু বললেন না, আগে আমি তাকে উন্নতি করি, তার বাড়ন্ত করি, তারপর আমি তোমাকে নিয়ে যাব। কি এইবার কি করলেন? ছদ্মবেশে বিঠল দেবী চলে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখন ছদ্মবেশে বিঠল দেবী চলে ভক্তের দ্বারে। ওই ছদ্মবেশে চলে ভক্তের দ্বারে। কে বলে উলুধ্বনি শঙ্খধ্বনি, বাহ 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 বাহ, বলার নেই, কিচ্ছু বলার নেই। শঙ্খধ্বনি হরিধ্বনি করে ভক্তগণ, এখন ছদ্মবেশে বিঠল চলে ভক্তের ঘরে। চলে ভক্তের বাড়ি। ভগবান একটি যুবকের রূপ ধারণ করে, মাথায় পাগড়ি বেঁধে দিয়েছে, ধুতি পরেছে, একটা ওড়না গায়ে দিয়ে ছদ্মবেশ ধারণ করে ব্রাহ্মণের পুত্র হয়ে যাচ্ছেন ভক্ত গোরা কুমারের বাড়িতে। আজ ছদ্মবেশে, আমি বিঠল দেবের নাম বললাম, আপনারা হয়তো অনেকে বুঝতে পেরে গেছেন, অনেকে পারেন না। এই বিঠল দেব কে? এই বিঠল দেব হচ্ছে ভগবানের একটি নাম। আছেন কোথায়? হ্যাঁ, দাক্ষিণাত্যে। কোথায়? পাণ্ডাপুর, মহারাষ্ট্রে। আজও সেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড়। বিঠল দেবের মন্দির, যেখানে সাক্ষাৎ ভগবান বিষ্ণু আজও দাঁড়িয়ে আছে, একটা ইঁটের উপরে দাঁড়িয়ে আছে। ভক্ত ইঁট দিয়েছিলেন,
সেই ইটের উপরে ভগবান আজও দাঁড়িয়ে আছে, এটা আজও দেখতে পাওয়া যায়। সেই ভগবান বিটল দেব। আর আমরা কীর্তন শুনছি ওই পাণ্ডাপুরের, ওই মহারাষ্ট্রের কাহিনী। হ্যাঁ, তা সেখানে ভক্তমণ্ডলী মায়েরা, ওখানে বোম্বে যখন গান গাইতে গেলাম তো ওখানকার ভক্তরা বলে, আপনি আমাদের সেই গানটা গাইলেন না, আমাদের মহারাষ্ট্রের কথা। আমি বললাম যে মহারাষ্ট্রের কথা আমি আমাদের দেশে গান গাই, কিন্তু আপনাদের এখানে এসেছি আমি অন্য গান গাই। তাহলে আপনারও ভালো লাগে, মহারাষ্ট্রের কথা শুনলে আমাদের ভালো লাগে। আমাদের দেশের কথা তো বৈষ্ণব পীঠস্থান হলো ওই পাণ্ডাপুর জেলা, যেখানে মহাপ্রভু পর্যন্ত পায়ে হেঁটে গিয়েছিলেন, সেই জায়গা। সেই ভগবান বিটল দেব ছদ্মবেশ ধারণ করে ভক্তিময় হৃদয় অযাচিত ভাবে যিনি দান করতে পারেন উজাড় করে, সেই পরম ভক্ত বৈষ্ণবের বাড়িতে স্বয়ং ভগবান যাচ্ছে। আজ ছদ্মবেশে বিঠল দেব চলে ভক্তের বাড়ি। ওই ছদ্মবেশে বিঠল দেব চলে ভক্তের বাড়ি। কেবল চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি। ওই চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি। চাঁদ বদনে সবাই মিলে বলো গুরু হরি। ওই চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। কিছু মনে করবেন না, একটা কথা বলি, একটু মালিককে ডেকে দেবেন, একটু মালিক বাবুকে। আছে আপনারাই নাকি বলি নাকি? কিছু মনে করবেন না তো, বলি। স্বয়ং এনারাই বলছেন আমরাই মালিক। এখন আবার বলছেন না, একটু দেরি হয়ে গেছে বুঝতে। খুব সুন্দর ভক্তিমান ছেলেরা। হ্যাঁ, আমার ভালো লেগেছে। আমি এসে এদের ব্যবহার আমাকে খুব মুগ্ধ করেছে। ভক্ত পরিবেশ, হ্যাঁ, এটাই আমরা চাই। হরিনাম শুনে যদি এইটুকু না হয় তো দাঁড়াবো কোথায়? হ্যাঁ, সব ভাগাড় হয়ে থাকবে, তাহলে হরিনাম গাইবো কোথায়? ভারী সুন্দর। তাই যাই হোক, এরা বলছে না জেনে বলেছিল আমরা মালিক। মালিক কেউ নয় পৃথিবীতে, মালিক একজন না, যার ডাকে চলে যেতে হয়, যে পাঠালে আসতে হয়, যে রাগলে থাকতে হয়, ডাকলেই যেতে হয়। মালিক তো তিনি, যে যাবে না যাব না বলতে পারবে, হ্যাঁ, যে ইচ্ছাতে থাকতে পারবে, ওই মালিক। সেটা একজনই, তিনি হচ্ছেন ভগবান বিষ্ণু। তাই সেই ভগবান বিষ্ণু, হ্যাঁ, ছদ্মবেশ ধারণ করে ভক্তের বাড়িতে এলেন। কই গো, একটু মালিককে ডেকে দেন, মালিককে ডেকে দেন। এই মালিক মালিকে না, যার বাড়িতে এসেছেন। তাহলে ভগবান মালিক বলছেন কেন? মালিক তো তিনি। তা ভগবান ভক্তকে মালিক বলছি কেন? ভক্তই আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু রে, বাঞ্ছা কল্পতরু। ওই ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু রে, বাঞ্ছা কল্পতরু। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। এটা একবারে সত্য। তারপরের শেষে বৈবশ শতমন্বন্তরে আপনারা জানেন আজও জায়গাটা আছে কোথায়? শান্তি পুনি মুনির আশ্রম, হ্যাঁ, আজও আছে। নাসিক, নাসিক যেখানে শূর্পণখার নাক কেটে দেওয়া হয়েছিল, সেই জায়গাটার নাম নাসিক। উজ্জয়িনী, হ্যাঁ, যেখানে বিক্রমাদিত্যের রাজ সিংহাসন, 32 পুতুলের সিংহাসন।
হ্যাঁ, ঐতিহাসিক জায়গা। আজও শান্তিপুনি মুনির আশ্রম আছে যেখানে ভগবান গুরু করেছিলেন। শান্তিপুনি মুনি ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ওই ভক্ত আমার মাতা পিতা, হৃদয় গৌর হরি হরি আমার গুরু। ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ওই না ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। ওই ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। যশোদা মাকে মা বললেন, পিতানন্দকে পিতা বললেন, আর শান্তিপুনি মুনিকে গুরু বললেন। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা মালিককে ডেকে দেন। লক্ষ্মী প্রিয়া দেবী ঝাড়ু দিচ্ছিল বাইরে, দেখতে পেলেন ব্রাহ্মণের ছেলে মালিককে ডাকছে, যাই ডেকে দিই। খালি গান আর গান, বন্ধ করো গান। পাগল মানুষ কোথাকার, সারা জীবন গান গেয়ে সংসার গেল ছাই হয়ে, ছেলে মরে গেল, হাত কেটে গেল, তবু তোমার তা কি হলো লক্ষ্মী প্রিয়া? গানের উপরে ঝাঁপ দিচ্ছ কেন? গান তোমার কি করলো আর কি করবে? এক ব্রাহ্মণের ছেলে এসেছে, কি অপূর্ব দেখতে, তোমাকে খুঁজছে। ব্রাহ্মণের, চলো তো দেখি। ভগবান দেখলো এই চশমাওয়ালা আসছে। আমাকে সবাই দেখলেও চিনতে পারে না, বুঝতে পারে না, কিন্তু আমার ভক্তের কাছে ছদ্মবেশ ধারণ করলেও এরা ধরে ফেলে। এই আসছে, কি করে যাবে? হ্যাঁ, এখন ওই বিঠলদেবকে দর্শন করে, মানে এই গোরা কুমার বলছে, কে গো তুমি কাঙালি বেশি এলি আমার ভাঙা ঘরে। কে গো তুমি কাঙাল বেশে এলে আমার ভাঙা ঘরে। কে গো তুমি কাঙাল বেশে এলে আমার ভাঙা ঘরে। কে গো তুমি কাঙাল বেশে এলে আমার ভাঙা ঘরে। দেখে আমার তাই মনে হয়, দেখে আমার তাই মনে হয়, চেনা চেনা তোমায় লাগে। কে গো তুমি কাঙাল বেশে এলে আমার ভাঙা ঘরে। কে গো তুমি কাঙাল বেশে এলে আমার ভাঙা ঘরে। এলে আমার ভাঙা ঘরে, এলে আমার ভাঙা ঘরে। আর এলে আমার ভাঙা ঘরে, এলে আমার ভাঙা ঘরে। এলে আমার ভাঙা ঘরে, এলে আমার ভাঙা ঘরে। এলে আমার ভাঙা ঘরে, এলে আমার ভাঙা ঘরে। কে গো তুমি কাঙাল বেশে এলে আমার ভাঙা। কে গো তুমি অমন করে এলে আমার ভাঙা। বলো রাধা মাধব কি। এই ছেলে, এই ছেলে, আরে এদিকে তাকা, উল্টো দিকে কি? কি নাম তোমার? আগে ওই ভগবানও ভক্তের কাছে ভয় খেয়ে গেছে, কোন নামটা বলবো যদি ধরা পড়ে যায়।
বিঠল দেব যদি বলি এ সবাই চেনে, এ ধরে ফেলবে, জড়িয়ে ধরবে, প্রভু তুমি এসে গেছো, এ তো বলা যাবে না। তাই কি করলেন ভগবান, চালাক চতুর শিরোমণি, তাই তিনি কি করলেন, কেটে ছেটে একটু ছোট্ট করে দিয়ে বললেন আমার নাম বিট্টু। সেই চোখ, সেই মুখ, সেই ভাব, তোমার নাম বিট্টু, অনেকটা আমার ভগবান বিঠল দেবের মতো তোমাকে দেখতে, ভারী সুন্দর। ভগবান বিঠল দেব মনে করলেন যে আমাকে বিঠল দেবের মতো বলছে, বিঠল দেব বলছে না, এই ভাগ্যবান। যাকে যেটা বলার জন্য আসা সেটা বলি। খিদে লেগেছে, খিদে লেগেছে, খেতে পাই না, দেবে? খাওয়ার হবে? অমনি বলে উঠল খাবে, খাবে, তুমি খাবে তো খাবে। এখন দেখুন এই যে বলার ভাবটা না, যেন মনে হয় ওনার গোডাউনে কোনো অভাব নেই, কিন্তু পেটে কি দানা পানি নেই। ওই গঙ্গা জল তুলসী খেয়ে দিন কাটছে, কিন্তু ঢেকুরটা কিরকম বলছে যেমন এমন, যেন মনে হয় তার কোনো অভাব নাই, কত লোক আসবে আসুক না, কত খাবে খাক না। হ্যাঁ, এটার খুব দরকার আছে, এটার খুব দরকার আছে। এই কারো বাড়িতে যখন কোনো অতিথি আসে, তাদের মানে বলার ভাবের উপরে নির্ভর করে রসগোল্লাও তেতো হয়ে যাবে। আর যদি আগ্রহ ব্যগ্রহ থাকে, উদ্দীপনা থাকে, মানুষ ওটাতেই খিদে মিটে যায়। আপনাকে যে কোথায় বসাই, আমি যাই, আপনার মতো লোক আমার বাড়িতে এসেছেন, কোথায় বসাবো, কি খেতে দেবো আপনাকে, আপনি ডেকে পাঠাতে পারতেন। এলে এই হচ্ছে ভক্তি, ভগবান এতেই সন্তুষ্ট, মানুষ এতেই সন্তুষ্ট হয়ে যায়। আর অহংকার বজায় রেখে যদি তুমি চেয়ার টেবিল দাও, সোফায় বসতে দাও, এসি চালিয়ে দাও, তাতে সুখ হয় না। এই যেমন এই জায়গাটা, আমাদের বাড়িতে কেউ এলে আমরা কি করি, আমরা বলি, হ্যাঁ, যদি সোমবারে আসে বলি আপনি রবিবারে আসবেন, কর্তামশাই বাড়িতে থাকবে, কিছু খাবেন, আর রবিবারে আসবেন। আমরা এড়িয়ে দিই, হ্যাঁ, অতিথিদের তাড়িয়ে দিই। কিন্তু বিঠল দেব বাড়িতে এলেন, গোরাকুমার বলছেন খাবে, 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 কত খাবে, খাবে। ভগবান অন্তর্যামী জানেন বাড়িতে কিছু নাই, ভগবান বলে ফেলেছে ওই গঙ্গা জল তুলসী আমি খাবো না, পেটে দানা পানি নেই, গঙ্গা জল তুলসী খেয়ে আমি তা করতে পারবো না। গোরাকুমার বলে আমাদের যে গঙ্গা জল তুলসী চলছে টানা, এ জানলো কি করে, জানলো কি করে? লক্ষ্মীপ্রিয়া, ও ঘরে ঢুকতে না ঢুকতে তুমি কি আমাদের দুঃখের কথা জানিয়েছো? বলে তোমার শিক্ষা পেয়েছি স্বামী, দুঃখের কথা কাউকে বলতে নেই, ঘরের কথা পরকে বলতে নেই। তা আমি বলে দেবো? আমি তো বলি না। এ ছেলে, তুমি জানলে কি করে যে আমরা গঙ্গা জল তুলসী খেয়ে বেঁচে আছি? কে আর বলবে? এই গ্রামে যখন ঢুকছিলাম, এ শাস্ত্রের লক্ষণ দরকার নেই, এই গ্রামে ঢুকলেই বোঝা যাবে কে কেমন। মানুষ মানুষের কথা বলবে, আপনাকে ঢাক বাজাতে হবে না, নাম লিখে বলতে হবে না, মাইকে নাম প্রচার করতে হবে না, আপনি কেমন মানুষ, মানুষ বলে দেবে। আর এই বার্তাটাই স্বর্গে যাবে, বৈকুণ্ঠে যাবে। হ্যাঁ, আপনি ভালো কাজ করবেন, আপনাকে বৈকুণ্ঠে নিয়ে যাবে, কারণ মানুষ বলবে ভগবান একে কৃপা করো, এ যেন তোমার কাছে যায়, ভালো লোক। আবার একজনা মরে গেলে বলে এ মানুষটা মরে গিয়ে বাঁচিয়ে গেছে, খতরনাক দুষ্ট চরিত্রের লোক, এ মরে গেছে, সমাজ শান্তি পেয়েছে। দেখুন, মানুষের কর্মই মানুষের পরিচয়, এ বলার লাগে না। তাই স্বয়ং ভগবান বলছেন আমি কি আর এমনি জানলাম, গ্রামে ঢুকলাম, লোকে বলছে এমন সাধনা করছে গঙ্গা জল তুলসী। ও
তাই বলো। আচ্ছা ঠিক আছে ছেলে, তুমি খাবে তো? আমার বাড়িতে কিছু নেই, গঙ্গা জল তুলসী চলছে, তোমার চলবে না, ঠিক আছে আমি ভিক্ষা করে আনবো। ভগবান মুখ ফসকে বলে ফেলেছে, ইট পাথর বয়ে এনে লাভ নাই। গোরা কুমার বলে, এটা জানলো কি করে? ইট পাথরের ঘটনা এ তো আমি জানি, গ্রামের কটা লোক জানে, কিন্তু এ ছেলে নূতন ঢুকেছে গ্রামে, এটা কি করে জানলে? বলে ওই লোকেই বলছে ইট ভিক্ষা করতে গিয়ে আপনি নাকি ইট পাথর নিয়ে আসছেন, তো ও সব আমার চলবে না। তাহলে আমি কি করব? ও আমি ঠিক করে রেখেছি, হাঁড়ি কলসি বানাবো, আমি হাঁড়ি কলসি বানাবো, হাঁড়ি কলসি বানাবো, আমি বাজারে নিয়ে যাব, হাঁড়ি কলসি বানাবো, নিয়ে যাবো, হাঁড়ি কলসি বানাবো, বানাবো, আমি বানাবো, আমি হাঁড়ি কলসি বানাবো, আমি নূতন নূতন ডিজাইনে বানাবো, হাঁড়ি কলসি বানাবো, তোমাকে আমি গুরু করব, হাঁড়ি কলসি বানাবো, তোমাকে নিতাই গৌর হরি হরি বলে হাঁড়ি কলসি বানাবো, আমি বানাবো, হাঁড়ি কলসি বানাবো। কি করবে? আপনাকে গুরু করব, কারণ হাঁড়ি কলসি তো আমি বানাতে জানি না, তাই আপনাকে গুরু করব। গোরা কুমার বলে, দেখো ছেলে, তুমি কথাগুলো মিষ্টি করে বলছো, ভালো লাগছে, কিন্তু একটা এই অশাস্ত্রীয় কথা বলো না। তুমি ব্রাহ্মণের ছেলে, আমি 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 কুমোরের ছেলে, তুমি আমাকে গুরু করবে? এটা কখনো হয়? শোনে, গুরু কোনো জাত হয় না, গুরুর কোনো বংশ হয় না, গুরু কেবল যোগ্যতা থাকলে গুরু হয়, বংশে জন্ম নিলেই গুরুর গৃহে গুরু হয় না। ডাক্তারের বাড়িতে ডাক্তার হয় না, তাকে ডাক্তারি পড়তে হবে, হ্যাঁ মেডিকেল কলেজে ভর্তি হতে হবে, তাকে মেডিকেল সায়েন্স নিয়ে পড়তে হবে, তবে সে ডাক্তার হবে। ডাক্তারের বেটা হলেই যে ইঞ্জেকশন দিতে পারবে এটা না। ঠিক তেমনি যিনি ভালো শিষ্য হতে পারেন, ভক্ত হতে পারেন, পরবর্তীকালে সেই গুরু হতে পারে। যে শিষ্যই হতে পারলো না, গুরু কৃপাই পেল না, সে গুরু হবে কোথার থেকে? যেই কুলে কেন জন্ম হোক না, কেবলই ভকতি মূলে। গুরু যদি চণ্ডাল বাড়িতে জন্ম নেয়, চণ্ডাল গুরু হতে পারে। হ্যাঁ, এই যে বলে কিবা বিপ্র কিবানে সে শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ব বেত্তা সেই তো গুরু হয়, সেই তো গুরু। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, শুনে রাখতে হবে, দ্বন্দ্ব কেটে যাবে, সন্দেহ কেটে যাবে। আসল তত্ত্বটা কি? হ্যাঁ, ভগবান বলেছে এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চারটা ধর্ম, চারটা বর্ণ, তাই এটা নিয়ে অনেক বিতর্ক হয়, ভুল বোঝা হয়। সেটা কি? ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে, চাষির ছেলে চাষি হবে, হ্যাঁ, চণ্ডালের ছেলে চণ্ডাল হবে না। ভগবান কি বলছেন গীতায়? চতুর্বর্ণময়া সৃষ্টং গুণকর্ম বিভাগস। এটা মাথায় রাখবেন। এটা কি? শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা আছে, ব্রাহ্মণের ছেলে চণ্ডাল হয়ে গেল কি করে? কর্মের দ্বারা। কে? অজামিল। অজামিল ব্রাহ্মণের ছেলে, হ্যাঁ, এক চণ্ডালিনীকে বিয়ে করে চলে গেল জঙ্গলে, ধর্মকর্ম ভুলে গিয়ে চোর ডাকাতি শুরু করে দিল। সে হলো কি? কর্মচণ্ডাল। ঠিক সেরকম যেই কুলে কেন জন্ম হোক না, কেবল ভকতি মূলে, কথাগুলো ভুলে যায়। এক গলা পর্যন্ত কোনো ব্রাহ্মণের ছেলে যদি মদ খায়, আমরা তবু তাকেই এনে বাবার শ্রাদ্ধ করি, কেননা ব্রাহ্মণের ছেলে না। ব্রাহ্মণের ছেলে কিন্তু ব্রাহ্মণ নয়। হ্যাঁ, এই লেখাপড়া শিখলে হবে না,
পাস করতে হবে, ফেল করলে হবে না। ফেল করলে কোনো জায়গা নাই, সেটা আপনারা জানেন। ঠিক সেরকম এখানে পড়তে হবে, জানতে হবে, তবে তুমি হবে। ব্রাহ্মণের বেটা বলেই ব্রাহ্মণ হতে পারো না, তাকে ব্রহ্মণ্য জানতে হবে, বেদ জানতে হবে, মন্ত্র জানতে হবে, গায়ত্রী জপ করতে হবে, তবে তিনি ব্রাহ্মণ হবে। তাই জন্য যে কেউ ব্রাহ্মণ হতে পারে যদি কর্ম করে, যদি শুদ্ধ, সুচিতা, সত্য, ক্ষমা, দয়া এই গুণগুলি তার মধ্যে থাকে, সেই জন ব্রাহ্মণ হবে। ইথে কোন অমন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিন দুলিয়ায় উঠলে তখন কে দেবে আশা। অমন গুরু ভজরে, অমন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিন দুলিয়ায় উঠলে তুফান কে দেবে আশা। অমন গুরু ভজরে, আহা গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান কে দেবে আশা। অমন গুরু ভজরে, অমর গুরু ভজরে ওরে সোনার চাঁদ, বুঝলে তুফান কে দেবে আসান। অমর গুরু ভজরে, গুরু ভজ গুরু চিন্ত গুরু কর সার। গুরু ভজ গুরু চিন্ত গুরু করো সার। গুরু ছাড়া এ জগতে, গুরু ছাড়া এ জগতে হায় হায় গতি নাকি আর। অমন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান কে দেবে আশা। অমন গুরু ভজরে, গুরু ভজরে ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়। দু চার দিনের আসা যাওয়া পথের পরিচয়। অমন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান কে দেবে আশা। অমন গুরু ভজরে, কত খেলা পিছন পানে চেয়ে দেখো, পিছন পানে চেয়ে দেখো, বহে গেল বেলায়। ওমন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান কে দেবে আশা। তাই গৌর হরি হরি বল। আচ্ছা, একটা বাসে মানে 100 জন লোক আছে, গাড়ি চলছে না, ব্যাপারটা কি বলতো? ড্রাইভার বলছে আপনারাও কি একমত? গাড়ি যাচ্ছে না, সকলে বলছে চলুন চলুন, কিন্তু কোনো অসুবিধে নেই, তবু গাড়ি যাচ্ছে না। ড্রাইভার এক বুড়িমা পড়াশোনা জানে না, মেয়ের বাড়ি যাবে, একটা পুতুল নিয়ে সে কি করেছে, বাসের পিছন দরজা দিয়ে উঠেছে। উঠেই দেখে উমা গো খা কি ভিড় গো, এটা কি সিট কেউ রাখেনি, একটা সিট নাই। এই সিট খুঁজতে খুঁজতে বুড়িমা কি করেছে, একবারে সামনে চলে গেছে, গাড়ি দাঁড়িয়ে আছে, সামনে গিয়ে দেখে একটা সিট খালি। সে বুড়িমা তো কি ঠাকুরকে মানে মানে আশীর্বাদ করছে, ঠাকুর তোমার মুখে ফুলচন্দন পড়ুক, তুমি বুড়িটার জন্য একটা সিট রেখেছো। তা বুড়ি মানে এত লোক সিট পায়নি, তবু সিট খালি। এ বুড়িমা সিট পেয়ে গেছে, সে বসে গিয়ে আঁচল থেকে পান খুলে খাবে না, খাচ্ছে আর বলছে ঠাকুর সিটটা পেয়ে কোমরটা সোজা হলো। আসলে যে সিটে বসেছে
সে তো সেই লোকের সিট যে উঠেনি বলে গাড়ি চলে। এখন বুড়িমা তো ওসব মূর্খ, সে জানে না, সে জানে সিট ভগবান রেখেছে, আমি বসে পড়ি। ও বসেছে, এইবার ড্রাইভার যখন চা খেয়ে গাড়িতে উঠতে যাবে, গেট খুলে দেখে সিট রিজার্ভ। আর সে বুড়িমার আবার ধরন ধারণ আলাদা। মানে পানের যে পিচ ফেলবে ঠাকুমা, সে ড্রাইভারকে বলছে ছোকরা সরে যা। সে ড্রাইভার বলে ঠাকুমা, বলে কে রে? ও ঠাকুমা কি হলো কি? সিটটা আমার, তোর বাপে। সারা গাড়ি ঢুড়ে ঢুড়ে তবে আমি একটা সিট পেয়েছি। সে পরের গাড়ি আয়, পরের গাড়ি আয়, এখানে সিট হবে না। আমি কত কষ্টে সিট পেলাম, সে বলে সিট আমার, তোর বাপের সিট, যা দূর হয়ে যা। ড্রাইভার বুঝাতে পারে না ঠাকুমাকে, ঠাকুমা আমি না উঠলে গাড়ি চলবে না। এ ঠাকুমাকে যত বলে, ঠাকুমা উঠে পড়ুন, সিটটা আমার, হ্যাঁ তোর বাপে, যা অন্য গাড়ি আয়, এ গাড়ি তোর হবে না। দর্শক আর যাত্রীরা তারা ঠাকুমাকে বুঝাচ্ছে, ঠাকুমা উনি ড্রাইভার, বলে হলো বা চৌকিদার, তা বলে সিট ছেড়ে দেবো, তুই চৌকিদার, পরের গাড়ি আ। ঠাকুমা ড্রাইভার, আরে বা হলো বা। ঠাকুমা তো ড্রাইভার কি জিনিস জানেনি। তাকে শেষকালে একজন বোঝাতে পারলো, ঠাকুমা এই যে গাড়ি যাচ্ছেন আপনি কোথায় যাবেন? বলে আমার মেয়ের বাড়ি যাবে। মেয়ের বাড়ি তো যেতে পারবেন না, ড্রাইভার যদি না উঠে। আবার ড্রাইভার, ড্রাইভার বলে কি এই সিটে বুঝতে হবে? বলে ঠাকুমা ড্রাইভার মানে যে গাড়ি চালায়। ঠাকুমা এতক্ষণ পরে বলে, ওই কথাটাই তো বলবি, খালি বলে ড্রাইভার ড্রাইভার, কেন বলতে পারিস না গাড়ি চালাবে? হ্যাঁ ওটো, হ্যাঁ ওটো ঠাকুমা, তাহলে তুমি এবার উঠো। বলে তাহলে তুই চলে আয়, তবে তুই যখন উঠবি সিটটা আমাকে দিয়ে যাই। তাহলে কি বুঝলে? এই সকালে উঠলো, ড্রাইভার ওঠে না, গাড়ি চলে না। ঠাকুমা বসলেও গাড়ি চলবে না, সিট খালি, যে কেউ বসলে গাড়ি চলবে না। চাই গুরু, যে কেউ আপনার জীবন গাড়িটাকে জায়গায় পৌঁছাতে পারবে না। খাদে পড়বে, উল্টে যাবে, ধাক্কা মারবে, তোমার আর যাওয়া হবে না। চাই ড্রাইভার, চাই গুরু, পথ প্রদর্শক, যে তোমাকে পৌঁছে দেবে আনন্দের সীমানায়, পৌঁছে দেবে তোমার। তাই গুরু তত্ত্ব প্রতিটি মানুষের জীবনে একান্ত প্রয়োজন, একান্ত প্রয়োজন। সংসার চালাতে গেলে গুরু ছাড়া তুমি এক বিন্দু সুখী হতে পারবে না। তাই আর স্বয়ং ভগবান ভক্তকে বলছেন, আপনি আমার গুরু। ভালো লাগলো রে খোকা, এই শাস্ত্র তত্ত্ব শুনে ভালো লাগলো বিট্টু, তুমি ঠিকই বলেছ। গুরু সেই হয় যার হৃদয়ে কৃষ্ণ ভক্তি, যার হৃদয়ে কৃষ্ণ তত্ত্বের সমান। যারা শ্রেষ্ঠতর দেবে তরজন আচরণ, দেবতার আচরণ, দেবতার ব্যবহার যার মধ্যে দেখবে সাত্বিক গুণাধিক্য, তিনি গুরু। পূজ্য, পরমারাধ্য, আরাধনাকার, তাকে মানুষ পুজো করে, শ্রদ্ধা করে। ওইখানে শ্রদ্ধা আছে, ভক্তি আছে, গোবিন্দের কৃপা আছে। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজ ভগবান লীলাময় ভগবান কে বলতে পারে? আপনারা যারা হরিনাম শুনছেন, আগামী দিনে ভগবান আপনাদের বাড়িতে না ঢুকে যায়, শুধু চিনতে পারবেন না। এটা আজকের এই ফল তিনি দিবেন, কিভাবে দেবেন আমরা জানি না। আজ গোরাকুমারের বাড়িতে স্বয়ং ভগবান চলে এলেন, গোরাকুমার জানে না, বুঝতে পারল না। হাঁড়ি কলসি বানাতে শুরু করলেন।
রাধা কৃষ্ণ প্রাণমোহর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। জীবনে মরণে যার গতি নাহি, জীবনে মরণে আর গতি নাহি মোর। যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণমোহর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম্বের বন, কালিন্দির কুলে কেলি কদমের বন। এখন রতন সিংহাসনে বসাব দুইজন, রতন সিংহাসনে বসাব দুইজন। রাধা কৃষ্ণ প্রাণমোহর যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। ভক্তের বোঝা ভগবান বয়, ভক্তের হাঁড়ি কলসি মাথায় করি, আপনি শ্রী হরি চলে ধীরি ধীরি। শ্যামগরি অঙ্গে দিব চন্দনের গন্ধ, ওই শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ। এখন ইচ্ছা মোর ডুলাব কবে হেরি মুখ চন্দ। চামর ঢুলাব কবে হেরি মুখ চন্দ্র। রাধা কৃষ্ণ প্রাণমোহর যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। ভক্তমণ্ডলী মায়েরা, বাজারে বিক্রি হয়ে গেল সব হাঁড়ি কলসি, দামে বিক্রি হয়ে গেল। হ্যাঁ, যেই বিক্রি হয়ে গেল অনেক পয়সা হলো। স্বয়ং ভগবান ভক্তকে বলছেন, এ পয়সা কড়ি কোথায় রাখবো? ভগবান বললেন, পয়সা কড়ি রাখার একটা জায়গা বলে দেন। বলে না, পয়সা কড়ি রাখতে নেই, ভগবান দিয়েছেন ভগবানের সেবায় লাগিয়ে দাও, লাগিয়ে দাও, ও রাখার দরকার নেই। তো ভগবান বলে, তাহলে আজকে যদি সব খরচা করে দিই আগামী দিনে চলবে কি করে? যেটা আমরা ভাবি সঞ্চয় রাখার কথা। তখন গোরা কুমার কি বলছেন সেটা শুনুন। আমরা তো কৃষ্ণ ভক্ত হতে চাই। কি বলছেন তিনি? তিনি বলছেন, আজকে যিনি চালাচ্ছেন আগামী দিনে তিনিই চালাবেন। হ্যাঁ, তার মানে আজ ভগবান চালাচ্ছে, আগামী দিনেও তিনি চালাবেন। ভাবতে হবে না। হ্যাঁ, অনেকে বলেন, বলে প্রভু এ দুর্গাপুজো বোধহয় এবারেই শেষ হয়ে যাবে, কারণ নূতন করে কমিটি কেউ যোগ দিচ্ছে না, আগামী দিনে আর চালানো যাবে না। ওরে না রে, নূতন নূতন করে দুর্গাপূজা বেড়ে যাচ্ছে, কমে যাবে কি? জন্ম নেবে কেউ না কেউ করবে, কেউ না কেউ করবে। ও চিন্তা তোমাকে করতে হবে না, তুমি যতক্ষণ থাকবে ভালোভাবে চালিয়ে যাও। তারপরে কে করবে মা চিন্তা করবে, তোমাকে টেনশনে পড়তে হবে। তাহলে কি আসলো? আসলো এটাই, কি ওই চিন্তা করতে হবে না বাবা বিট্টু, আগামী দিনে সংসার আজকে যে চালাচ্ছে তিনি চালাবে। যাও 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 যাও, ওই বাজারে যা পাবে সব কিনে নেবে। তা বলে সব না, হ্যাঁ, পেঁয়াজ রসুন এগুলো কিনো না, মুসুর ডাল এগুলো কিনো না, গোবিন্দ সেবায় লাগবে না। যেটা ভগবান পায় না সেটা কিনবে না। বাজারে মদ থাকবে, বাজারে অনেক কিছু থাকবে, সব মানুষ সব কিছু কেনে না, যার যেটা লাগে সেটা কেনে। সোনাদানা নোংরায় পড়ে থাকে, টাকা পয়সা নোংরায় পড়ে থাকে, তাকেই কুড়িয়ে নেয়, নোংরা কেউ নেয় না। মানুষকে নিতে জানতে হবে জীবনে কোনটা কাজে লাগবে, কোনটা কাজে লাগবে না। তাই যা এই বাজার থেকে সব কিনে না, ঠিক আছে? স্বয়ং ভগবান সব কিনে নিলেন, আনন্দে আত্মহারা, ঝুড়িতে ঝুড়িতে ভরে ভগবান মাথায় করে বাড়িতে আনলেন। মা মা এগুলো রাখবো কোথায়? বলে এত জিনিস, এতদিন তোর বাবা কিছু আনতে পারে না, একদিন বাজারে গেলি এত, বলে অনেক পয়সা, সব জিনিস কিনে নিয়েছে। কি হবে?
এদিকে পিছনে গোরা কুমার এসে বললেন, বাড়িতে মহোৎসব দেব। ভগবান যদি কাউকে দেয় তো ভগবানকে ফিরিয়ে দাও, তার সেবায় লাগিয়ে দাও, মহোৎসব করো। রাগলেই পচন ধরবে, রাগলেই ক্ষতি। লাগিয়ে দাও, আরো আসবে, নিয়ে শেষ করতে পারবে না। ভগবান তো তাকেই দেয় যে কাজ করে, আর যে রেখে দেয় নিজের জন্য, এবারে দিয়েছে পরের বারে আর দেয়, কারণ ওর দ্বারা কোনো কাজ হবে না, ও শুধু সঞ্চয় রাখে। আর যারা কাজ করে ভগবান তাদেরই অর্থ দেয়, কারণ কাজ হবে, এই রাস্তাঘাট ভালো হবে, হ্যাঁ, স্কুল কলেজ হবে, হ্যাঁ, এসব কিছু করবে কে? যার উদারতা আছে, যার মন আছে। মহোৎসব বিট্টু বলে, হ্যাঁ বলুন প্রভু। বলে, যাও নিমন্ত্রণটা করে এসো, আমার বাড়িতে কীর্তন হবে, সবাই যেন আসেন, প্রসাদ পাবে, হরিনাম শুনবে। ভগবান বলে, আমারই কীর্তন হবে, আমাকেই নিমন্ত্রণে যেতে হবে। কি লীলা! তবে যাই, আর দেরি করে লাভ নাই। হ্যাঁ, আগাতি যা গাতিয়া মালতির মালা দেব দোহার গলে। গাতিয়া মালতির মালা দেব দোহার গলে। এইবার অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। ওই অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা শরণার বিন্দ। আগাতে করিব সেবা চরণার বিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। ওই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। সেবায়োভিলাষী চাই নরোত্তম। সেবায়োভিলাষী নরোত্তম দাস। সেবায়োভিলাষী চাই হে নরোত্তম দাস। ওই সেবায়োভিলাষী চাহে নরোত্তম দাস। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যখন বলো শ্রী রাধা মাধবী কি। নিমন্ত্রণ সবাইকে দেওয়া হয়ে গেল। হরিধ্বনি করতে করতে ভক্তরা দলে দলে উপনীত হলো। ভক্তমণ্ডলী মায়েরা, এই একটা জিনিস রাখতে হয়, সেটা কি? যেখানেই হরিনাম হোক, ভক্তদের চরণ ধৌতের জল রাখতে হবে, সেবার ব্যবস্থা রাখতে হবে। কারণ ভক্ত সেবায় ভগবান প্রীত হন। যত নাম জপ করো, যত ধ্যান করো, দান করো, ভক্ত সেবার উপরে কোনো জিনিস নাই। ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্য গোরা কুমার বলে দিলেন, ভগবানকেই বললেন, এত চিনতে পারে না। এই শোনো, তুমি একটা ঘটি নিয়ে, থালা নিয়ে, চৌকি নিয়ে, একটা নতুন গামছা নিয়ে ওই রাস্তার ধারে বসে থাকো। আমার যত ভক্তরা আসবে হরিনাম শুনতে, তুমি তাদের চরণ ধৌত করে দেবে। একটা জিনিস মাথায় রাখবেন, ভগবান চরণ ধৌত করেছিলেন, যুধিষ্ঠির মহারাজের রাজসূয় যজ্ঞেও করেছিলেন। তিনি নিজেই বলেছিলেন, চরণ ধোয়াবার ভারটা আমাকে দিতে হবে। কেন? সবচাইতে বড় জিনিস এইটা, যেটা ভালো লোককেই করতে হয়, অজানা লোক পারবে না। ভালো লোক করলে এটা শিক্ষা হবে। ভগবান করেছিলেন জগন্নাথ, বৈষ্ণবের চরণ ধৌত, আজও তাই করছে, আজও তাই করলেন। কেউ চিনতে পারলো না, ভগবান সকলের চরণ ধৌত করে একটা আনন্দ অনুভব করলেন, যে এর মধ্যে এত আনন্দ আছে আমি বুঝি না। হলো তাই করলো ভক্তমণ্ডলী মায়েরা। এখন আসল জায়গাটায় চলুন, শুনেই শেষ করবো আজকে, বিশ্রাম দেবো আমরা। হ্যাঁ, অনেকক্ষণ কষ্ট করে আপনারা বসে আছেন, এর জন্য আপনাদের ধন্যবাদ। ভগবানের কৃপা হবে, সেটা কি?
আসল জায়গা কোনটা? কীর্তনিয়া। কে? এক পরম বৈষ্ণব, সুহৃদ, ভগবানের পরম প্রিয় ভক্ত। তার নাম আপনারা শুনে থাকবেন। তার কীর্তনের দ্বারা ভগবানের সঙ্গে কথা হয়। তিনি হলেন পরম পূজ্য নামদেব গোস্বামীজি। এই বৈষ্ণব সমাজে তার নাম আছে। তিনি কীর্তন গাইলে ভগবান আসেন, ভগবান কীর্তন শোনেন। তাই তিনি আজকে কীর্তনে আসছেন। তিনি বিঠল দেবের মন্দিরে প্রতিদিন যান, হরিনাম শোনান, ভগবানকে প্রণাম করে কীর্তনে যায়। আজকে কীর্তন গাইতে আসবেন গোরাকুমারের বাড়িতে, কিন্তু মন্দিরে গিয়ে দেখে বিঠল দেব নাই। কারণ বিঠল দেব তো এই গোরাকুমারের বাড়িতে এখন হাঁড়ি কলসি বানাচ্ছে, এই জন্য তাকে পাওয়া গেল না। তো ভক্ত নামদেব বুঝে নিলেন যে কোথাও গেছেন ভগবান। তা যাকে আমি খুঁজে নেব ওনাকে। ঠিক এসে এখানে পৌঁছালো, আর ভগবান লুকিয়ে গেল। কেন? ও চিনতে পারবে। কিন্তু গোরাকুমার বললেন, সকলের চরণ ধৌত করলো ছেলেটা, যিনি বৈষ্ণব চূড়ামণি আসছে তার চরণ ধৌত হলো না কেন? কোথায় গেল বিট্টু? ভগবান নিরুপায় হয়ে বেরিয়ে এলেন। কিছু বলবেন? তা বলবো কি, এই বৈষ্ণব এলেন, তার চরণ ধৌত করলে না কেন? যাও চরণ ধৌত করো। আমার হাত থাকলে তোমাকে অনুরোধ করতাম না, নিজের কাজ নিজে করতাম। যাও, চরণ ধৌত না হলে, তার চরণামৃত না পেলে পাবো কি, নেব কি, খাবো কি? যে চরণামৃতে কি হয়? অকাল মৃত্যু হরণ। বৈষ্ণবের চরণামৃতে অকাল মৃত্যু খণ্ডন হয়ে যায়, সর্বব্যাধি বিনাশন। যত বড় ডাক্তার থাক, ফেল হয়ে যাবে, শেষকালে বৈষ্ণবের চরণ ধুলি দেন, ভালো হয়ে যাবে। আজও চলছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা এখানে বললে, যা চরণ ধৌতটা করে দাও। এই চরণ ধৌত করতে গেল, আর নামদেব দেখেই বলে দিলেন, কতদিন ঢুকেছেন এখানে? ভগবান বলে, তুমি চিনে ফেললে? বলে, তোমাকে চিনবো না, এতদিন দেখে আসছি, চিনবো না। তাই এখানে তুমি কতদিন ঢুকেছো? তা সে যতদিনই হোক, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। তুমি কাউকে বলবে না যে আমি এখানে আছি। নামদেব বলে, কেন এখানে তুমি হাঁড়ি কলসি বানাচ্ছ কেন ঠাকুর? কি করবো? তার ছেলে নেই, তা ছেলে তো ফিরিয়ে দিতে পারো। তার পা, তার হাত দুটো ফিরিয়ে দিলেই তো আর তোমাকে কষ্ট করতে হয় না, দিয়ে দাও না। নামদেব, ও যদি চাইতো আমি দিয়ে দিতাম, ও তো চায় না, আমি দেব কি করে? তাছাড়া আমারও একটা সুখ হচ্ছে, ভক্ত আমার জন্য কাঁদে, সাধনা করে। সেই সাধনায় কি আছে আমি তো জানতাম না। এখন ভক্ত বৈষ্ণবের সেবা করে যে এত সুখ হয়, আমি ভগবান হয়ে তাও জানি না। যাও, তোমার কীর্তন তুমি করো, খবরদার আমার কথা কাউকে বলবে না। নামদেব বলে, আজ আমি তোমারই কীর্তন গাইব। তুমি যেখানে ছদ্মবেশে আছো, এটাই আমি কীর্তন গাইব। তো ভগবান বলে, তাহলে নামদেব এক চটকায় আমি তোমাকে উপরে তুলে দেবো। কেন, আর কি কোনো কীর্তন নাই? আজকেরটাই গাইতে হবে। তা নামদেব বলে, তাহলে তুমি তার হাত ফিরিয়ে দিলেই তো পারো, কেন এখানে তুমি ঢুকেছ? বলে, ও সব কথা বাদ দাও, তোমার কাজ তুমি করো। ঠিক আছে, আজ আমি গান গাইব, আর এটাই আমার শেষ গান। হ্যাঁ, সকলকে অনুরোধ রাখবো, একটু হাতে তালি দেবেন। কি? জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গোবিন্দ, জয় গোপাল। আকে সব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, ওই কেশব মাধব গিরিধারী লাল। জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গোবিন্দ, জয় গোপাল। দীন দয়াল
দয়াল প্রভু দিনেরই দয়াল, দীন দয়াল প্রভু দিনেরই দয়াল, দীন দয়াল প্রভু দিনেরই দয়াল, দীন দয়াল প্রভু দিনেরই দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল। ভালো লাগলো, খারাপও লাগলো। এখানে প্রায় সকলেই আমার কথা রাখলো, হাতে তালি দিলেন, কিন্তু আমার সামনে যিনি বসে আছেন হাতে তালি দিল না। কি হলো, দেননি কেন হাতে তালি? হ্যাঁ, এখন ভক্তমণ্ডলী মায়েরা আপনারা ভাবলেন বোধহয় আপনাদের বলা হচ্ছে না, তা না। যেখানে হরিনাম হচ্ছে, নামদেব হরিনাম গাইছেন, আর যার বাড়িতে হচ্ছে গোরা কুমার সামনে বসে আছে, সে তো তালি দেয় না। কেন দেয় না? জয় গোবিন্দ জয় গোপাল। আমার তো হাত নাই, তাই দিতে পারি না। নামদেব বললেন হাত কি করে গেল? বলে সে যে করে যাক, আমার কর্ম ফলে গেছে। বলে সে যে কর্ম করে গেছে আমি জানি, হরিনাম গাইতে গাইতে হাত চলে গেছে। তা যাও, তালি বাজাবার চেষ্টা করো। তুমি কোনোদিন বলবে না, চাইবে না আমি তোমার হয়ে ভগবানকে চাই। জয় গোবিন্দ জয় গোপাল। শ্যাম সুন্দর কানাইয়ালা, আর শ্যাম সুন্দর কানাইয়ালা, শ্যাম সুন্দর কানাইয়ালা, ও শ্যাম সুন্দর কানাইয়ালা। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। হাত ফিরে পেল। এই তালি বাজাবার চেষ্টা করা মাত্রই হাত ফিরে পেল। কিন্তু গোরা কুমার বলছে আমার ছেলেটা যদি থাকতো, বলে থাকতো নয়, নাচছে। দেখো হরিনামে নাচছে তোমার হারিয়ে যাওয়া ছেলে। নিতাই গৌর হরি বল। জয় গোবিন্দ জয় গোপাল। কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, আর কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় বলো জয় গোবিন্দ জয় গোপাল। ভগবান বিট্টু আজ স্বরূপে দাঁড়ালেন, বিঠল দেবের রূপ ধারণ করে যুগল মূর্তি হয়ে দাঁড়ালেন। সকল ভক্তগণের কাছে নিবেদন, আপনারা আশীর্বাদ রাখুন কমিটির উপরে, প্রতি বছর যেন হরিনাম করে আপনাদের সেবা দান করে। কি আগামী দিনে আবার হবে তো? বাহ, খুব সুন্দর ছেলেরা, এদের আশীর্বাদ রাখবেন যেন আগামী দিনেও হয়। সকলের মঙ্গল কামনা করি। আবার যদি মহাপ্রভু কোনো দিন আনেন, আবার নতুন করে